Welcome back to my online class. Today's lesson is transformation of sentences passive voice to active voice. Dear students, আজ আমরা passive voice থেকে active voice এ পরিবর্তন শিখব কিভাবে অতি সহজে passive থেকে active voice এ পরিবর্তন শেখা যায়। তোমরা এতদিন active থেকে passive শিখেছো, আজ আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ শিখব। প্যাসিভ থেকে অ্যাক্টিভ শিখতে গেলে আমরা আবারও ঠিক সেই অবজেক্টের দিকে লক্ষ্য করব। এখানে অবজেক্ট কি আছে, সাবজেক্ট কি আছে। যদি বাই যুগে অবজেক্ট থাকে, এখানে একটা বাই আছে, বাই যুগে যদি অবজেক্ট থাকে সেই অবজেক্টকে শুরু থেকে সাবজেক্টে আমরা নিয়ে আসব। যেমন মি আছে, মি কে সাবজেক্ট হিসেবে আনলে হবে আই। তারপরে আমরা অক্সিলারি ভার্বের দিকে লক্ষ্য করব। এখানে ইজ ভার্ব আছে। আমরা জানি এম ইজ আর যদি থাকে অক্সিলারি ভার্ব প্যাসিভ ফর্মে, সেকে অ্যাক্টিভ করতে হলে আমার মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে। তাহলে এখানে ইজ আছে, আমরা শুধু ইজ আছে এই জন্য মেইন ভার্বটা সেটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু। ডানের প্রেজেন্ট ফর্ম ডু, আই ডু। এখানে সাবজেক্ট হিসেবে আবার সাবজেক্টকে অবজেক্ট হিসেবে নিয়ে যাব। আই ডু দা ওয়ার্ক। একেবারেই সহজ, ফুল স্টপ দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, ফুটবল ওয়াজ প্লেড বাই আস। এখানে সাবজেক্ট ফুটবল, আস অবজেক্ট। যেহেতু বাই যুগে অবজেক্ট আছে, বাই বাদ যাবে, এখানে অক্সিলারি ভার্ব বাদ যাবে প্যাসিভ অ্যাক্টিভ করার সময়। তো অবজেক্ট আছে আস, আসকে শুরুতে নিয়ে আসলে হবে উই, উই নিয়ে আসলাম। যেহেতু ওয়াজ আছে, যদি অক্সিলারি ভার্ব ওয়াজ হয়ে থাকে তাহলে সাবজেক্টের পরে অ্যাক্টিভ করার সময় মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে। এখানে প্লেড আছে, পাস্ট পার্টিসিপল আকারে, এটা পাস্ট করলো একই হবে, প্লেড। উই প্লেড ফুটবল। এই সাবজেক্টকে অবজেক্ট নিয়ে গেলাম, উই প্লেড ফুটবল। এখানে একটা ফুল স্টপ দিলাম। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, ক্রিকেট উইল বি প্লেড বাই দেম। এখানে ক্রিকেট সাবজেক্ট, বাই যুগে এখানে আছে দেম। যেহেতু বাই যুগে দেম আছে, তাই বাই থাকলে প্যাসিভে বাই থাকলে অ্যাক্টিভ করার সময় বাইয়ের পরের অংশ লিখব। দেম কে সাবজেক্ট হিসেবে আনলে হবে দে। এখানে অক্সিলারি ভার্ব আছে উইল বি। আমরা জানি প্যাসিভ ফিউচার টেন্স ইনডিফিনিট টেন্সের বেলায় শেল বি উইল বি বসে পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে যেহেতু উইল বি আছে, এই বি টুকু আমি বাদ দিব। তাহলে কি হবে, দে উইল আসবে অক্সিলারি ভার্ব। যেহেতু ফিউচারে অক্সিলারি ভার্ব বসে, দে উইল। এই প্লের পরে প্লেড, এখানে প্লেড আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এটা প্রেজেন্ট ফর্ম লিখবো আমরা। দে উইল প্লে ক্রিকেট। সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, অবজেক্ট লিখলে হবে ক্রিকেটিং। দে উইল প্লে ক্রিকেট, ফুল স্টপ। আশা করি তোমরা এটাও। নেক্সট সেন্টেন্স, she has been supported by him. এখন এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্ট ফর্মে। যেহেতু বাই যুগে অবজেক্ট আছে, আমার বাই বাদ যাবে অ্যাক্টিভ করার সময়। বাই যুগে অবজেক্টকে শুরুতে নিয়ে আসলে এখানে হিম আছে, হবে হি। এখানে হ্যাজ বিন, হ্যাভ বিন, এখানে বিন শব্দটা বাদ যাবে। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, হি হ্যাজ সাপোর্টেড, এটা পাস্ট পার্টিসিপলে আছে। হি হ্যাজ সাপোর্টেড, SUPPORTED, সাপোর্টেড। হি হ্যাজ সাপোর্টেড হার। এখানে she কে অবজেক্ট হিসেবে লিখলে হবে হার। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। Next sentence, the song
মাস্ট বি সাং বাই ইউ। এখন এখানে লক্ষ্য করো, দ্য সং সাবজেক্ট, এই এখানে আছে মাস্ট বি আছে, সাং পাস্ট পার্টিসিপল, সিং এর পাস্ট পার্টিসিপল সাং, বাই ইউ বাই যুগে ইউ আছে। ইউ কে যদি আমরা অবজেক্টকে সাবজেক্ট আনি, বাই তো বাদ যাবে তোমরা জানো, অবজেক্টকে সাবজেক্ট ইউ কে সাবজেক্ট হিসাবে ইউই হবে ইউ। আমরা জানি কতগুলো মডাল অক্সিলারি ভার্ব আছে, শেল, উইল, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ওট টু, ইজ টু, নিড, ডেয়ার ইত্যাদি অক্সিলারি মডাল অক্সিলারি ভার্ব আছে। সেই ভার্ব যদি সেন্টেন্সের মধ্যে থাকে আর সেটা প্যাসিভ করতে হলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে একটা বি আসে সাথে। আমি যখন আবার সেই মডাল অক্সিলারি ভার্বের শেষে যদি বি দেখি, আমরা সেই বি যুক্ত এরকম পাই, মডাল অক্সিলারি পাই, তখন আমরা অ্যাক্টিভ করার সময় বিটাকে বাদ দিয়ে দিব। তাহলে কি হবে, ইউ সাবজেক্ট হিসেবে আনলাম, ইউ সাবজেক্ট মানে এখানে বি বাদ গেলে হবে মাস্ট, ইউ মাস্ট, ইউ মাস্ট সিং এর এখানে আছে সাং, সিং এর পাস্ট পার্টিসিপল সাং, ইউ মাস্ট হবে ইউ মাস্ট সিং। কারণ তোমরা জানো মডাল অক্সিলারি পরে সব সময় মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ইউ মাস্ট সিং, এস আই এন জি, সিং, এই সাবজেক্টকে অবজেক্ট নিয়ে গেলাম, ইউ মাস্ট সিং দা সং। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, ইংলিশ ইজ টট আস বাই হিম। এখানে ডাবল অবজেক্ট আছে। এখন বাইয়ের আগে বাই যুগে যে অবজেক্ট আছে আমরা সেটাকে শুরুতে নিয়ে আসবো, মেইন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা শুরু থেকে যখন হিমকে শুরুতে নিয়ে হবে হি, হি ইজ বাদ যাবে, এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, অক্সিলারি ভার্ব প্রেজেন্ট, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, এই জন্য আমাকে মেইন ভার্বটা প্রেজেন্ট লিখতে হবে। তাহলে হি এর পরে যখন এখানে টট আছে, এটা প্রেজেন্ট ফর্ম হবে টিচ, তাহলে হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য টিচ হবে না, হবে টিচেস, হি টিচেস, টি এ সি এইচ ই এস, হি টিচেস। এখানে আস অতিরিক্ত আছে, যদি অতিরিক্ত থাকে তাহলে সে অতিরিক্ত পূর্বের জায়গায় থেকে যাবে, হি টিচেস আস, টিচেস আস ইংলিশ, হি টিচেস আস। এখানে সাবজেক্ট কে অবজেক্ট হিসাবে যখন আমি লিখবো তখন হি টিচেস আস ইংলিশ, ইংলিশে হবে হি টিচেস আস ইংলিশ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এবার লক্ষ্য করো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে বাই যুগে অবজেক্ট নাই। তো তোমরা সব সময় লক্ষ্য রাখবে, কিছু কিছু সেন্টেন্স সব সময় প্যাসিভ আকারে দেওয়া থাকে, এদেরকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে সুবিধা মতো অবজেক্ট ধরে নিতে হয়। কিভাবে ধরে নিব, আমরা যখন পরিবর্তন করব তখনই তোমরা খেয়াল করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, অনেক সময় পরীক্ষায় আসে এই ধরনের একটা সেন্টেন্স, প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসে। এখানে লক্ষ্য করো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংলিশে কথা বলা হয়। এখন তুমি চিন্তা করো, বাই যুগে অবজেক্ট যেহেতু নাই, তাহলে আমাকে এই সেন্টেন্সের অর্থের আলোকে আমাকে একটা সুবিধা মতো অবজেক্ট ধরে নিতে হবে। তুমি প্রশ্ন করো, পৃথিবীতে কারা ইংলিশে কথা বলে, যে পিপল, পিপল, দ্য পিপল, পিপল ওয়ার্ল্ডে ইংলিশে কথা বলে, সারা পৃথিবীতে কথা বলে। তাহলে এখানে থাকা উচিত ছিল বাই দ্য পিপল, এখানে যেহেতু নাই তাহলে আমাকে কি করতে হবে, দ্য পিপল ধরে কাজ করতে হবে। দ্য পিপল, দ্য পিপল, দ্য পিপল। এখানে এই যে ইজ বার উঠে যাবে, স্পোকেন, স্পোকেন হচ্ছে স্পিকের পাস্ট পার্টিসিপল, দা সাবজেক্টের পরে দা পিপল স্পিক লিখবো, স্পোকেন প্রেজেন্ট ফর্ম স্পিক, এস পি এ কে স্পিক, দা পিপল স্পিক ইংলিশ, ইংলিশ সাবজেক্ট আছে ইংলিশ, ইংলিশকে অবজেক্ট হিসেবে নেই,
ইংলিশ যদি অতিরিক্ত থাকে, এখন এটুকু হচ্ছে অতিরিক্ত, আমরা এটুকুর পরিবর্তন শিখছি। দ্য পিপল অবজেক্ট হিসেবে আনছি, দ্য পিপল স্পিক ইংলিশ, অতিরিক্তটুকু যেখানে আছে ঠিক সেখানেই লিখে দেবো অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার অল ওভার দ্য ওয়ার্ল্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, হিজ পেন হ্যাজ বিন স্টুলেন। এবার তোমরা এটা অর্থ লক্ষ্য করো। হিজ পেন, তার কলমটি হ্যাজ বিন স্টুলেন, চুরি হয়ে গেছে। বাই যুগে অবজেক্ট নেই, যেহেতু নেই সেহেতু আমাকে চিন্তা করতে হবে তাহলে অবজেক্ট কাকে ধরা যায়। কলমটি চুরি হয়ে গেছে, কলম কারা চুরি করতে পারে, প্রশ্ন করো কলম কারা চুরি করতে পারে, কে চুরি করতে পারে। তাহলে আমি এখানে সামওয়ান, আমি সামওয়ান যদি ধরি, বাই সামওয়ান কোনো একজন, তাহলে সামওয়ান শুরুতে নিয়ে আসলাম। এখানে হ্যাজ বিন আছে, বিনটা বাদ যাবে। স্টুলেনের প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্টিল, এখানে সরি এখানে যেহেতু হ্যাজ আছে এটা প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, তাহলে সামওয়ান হ্যাজ, হ্যাজ হবে স্টুলেনই থাকবে, যেহেতু হ্যাভ হ্যাজ থাকবে তারপরে পাস্ট পার্টিসিপল হয়। স্টুলেন, সামওয়ান হ্যাজ স্টুলেন, STULEN স্টুলেন হিজ পেন। এই সাবজেক্টকে অবজেক্ট নিয়ে গেলাম, সামওয়ান স্টুলেন হিজ পেন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, দ্য থিপস ওয়াজ কট। চোরটিকে ধৃত হয়েছিল, চোরটিকে ধরা হয়েছিল। এখন তোমরা জানো, কোশ্চেন করো, চোর কারা ধরে, চোর ডাকাত কারা ধরে, চোরকে ধরে পুলিশ। তাহলে এখন এখানে থাকা উচিত ছিল বাই দা পুলিশ, পুলিশকে পাইলাম যে পুলিশই চোর ধরে, তাহলে আমি অবজেক্ট এখানে অবজেক্টকে হিসাবে আমি ধরলাম দা পুলিশ, দা পুলিশ। এখানে ওয়াজ কট আছে, ওয়াজ এটা পাস্ট ইন্ডিফিনিট ফর্ম আছে, তো পাস্ট ইন্ডিফিনিট যদি অক্সিলারি ভার্বটা পাস্ট থাকে তাহলে আমার মেইন ভার্বটা পাস্টই হবে, দা পুলিশ কট। এখানে কট পাস্ট ফর্ম CAUGST কট, দা পুলিশ কট দা থিপ, সাবজেক্টকে অবজেক্ট নিয়ে গেলাম দা থিপ, থিপ পুলিশ স্টপ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। হি ইজ কল্ড এ লায়ার, তাকে মিথ্যাবাদী হিসেবে ডাকা হয়। কারা মিথ্যাবাদী হিসেবে ডাকে, কারণ এখানে আমরা তাকে মিথ্যাবাদী হিসেবে ডাকতে পারি বা পিপলও ডাকতে পারে। তাহলে আমি উই ধরে করি, উই এখানে ইজ কল্ড আছে, হবে কল, যেহেতু ইজ কল্ড আছে কল হবে। উই কল হিম, এই সাবজেক্টকে অবজেক্ট না, উই কল হিম। আর অতিরিক্ত হিসাবে এ লায়ার আছে, আমি অতিরিক্ত হিসাবে এটুকু লিখে দিলাম, উই কল হিম এ লায়ার। I hope that you have understood this lesson clearly. I wish you best of luck. Thank you very much. See you again.